তোমার অভিশাপের আগুনে জ্বলুক নরকা, পুত্র পরিজন সহধ্বংস হোক আমার সাদের যদুবংশ, বিনিময়ে ধরায় স্থাপিত হোক ধর্মরাজ্য, বৃহতের যুবকাশকে বলি হোক আমার দাও দাও করে চলছে, যুগ যুগ ধরে অনির্বাণ অগ্নিশিখা দাও দাও করে চলছে, চলছে চলছে পাঞ্জাব, চলছে কাশ্মীর, চলছে গোর্খাল্যান্ড, চলছে ঝাড়খণ্ড। দাবানল হয়ে আগুনের লেলিহান শিখা পুড়িয়ে মারতে গেছে আমার মমতাময়ী জননী ভারত মাতাকে। রুখবো সর্বশক্তিকে, রুখবো তোমার লাঞ্ছনা। ভয় নেই মা, ভয় নেই। যে শয়তানের দল আমার তোমাকে দাসত্বের শৃঙ্খল করতে চায়, তাদের আমি ক্ষমা করবো না। আমি মহাবিদ্রোহী রণক্রান্ত, আমি সেই দিন হব শান্ত যেদিন উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারের খড়গ কৃপান ভীম রণভূমি রণিবে না। আমি সেই দিন হব শান্ত। আমার নাম ধৈর্যধর। হ্যাঁ ধৈর্যধর, ধৈর্য ধরে বর্তমান ভূত ভবিষ্যৎ দেখে যাওয়াই আমার একমাত্র কাজ। পতাকা তুমি কে নিতে পারবে না, কোনদিনই পারবে না। জাতীয় পতাকা তোমাদেরকে শক্তি দেবো না, তোমরা জাতির শত্রু, দেশটাকে বিক্রি করে দিয়ে করাতে চাও। তোমরা জাতীয় পতাকার মর্ম বোঝো না, শয়তানের দল। আর মরা মানুষকে জল দেন, দুই সমান। তা তো নেবেই গো বাবু, তা তো নেবেই। এই গরিবের পিঠের চামড়া না হলে যে তোমাদের লক্ষ্মী পুজো ঢাক তৈরি হবে না। তোমরা কিছুতেই পতাকা কিনে নিতে পারবে না। অনেক রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীন ভারতের জাতীয় পতাকা তোমাদের আমি অনুমতি দেব না, অনুমতি নষ্ট হতে দেব না। প্রয়োজন হলে ঘুর চালিয়ে দে, আমার জাতীয় পতাকাটা চাই। জাতীয় পতাকাটা নিয়ে আমরা আমাদের অনুষ্ঠানটা শুরু করবো। যা 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 তোমরা
তোমরা মীর জাফরের বংশধর, তোমরা রায় দুর্লভ জগৎ সেনের মতো ধনিক সেনের প্রতিনিধি, তোমরা দেশের শত্রু, তোমরা দেশটাকে আবার পরাধীনতার শৃঙ্খল পড়াতে চাও, কিন্তু আর বেশি দিন নয়। তোমাদের টেনে হিচড়ে পথের ধুলোয় নামাতে আসছে একদল অগণিত অভুক্ত সর্বহারা ভিখারির দল। তোরা তোমার বুকের বাটা ধুলোয় নামাচ্ছ বাচ্চা। আপনি আজ আমার মায়ের মর্যাদা রক্ষা করলেন স্যার। জানেন আমি অনেক করে খুঁজছি মানুষ, সত্যিকারের মানুষ, বাঘা যতীনের মতো মানুষ, ক্ষুদিরামের মতো মানুষ, নেতাজি সুভাষচন্দ্রের মতো মানুষ পেয়েছি। হ্যাঁ পেয়েছি, এই মাত্র আপনার মধ্যে দেখতে পেয়েছি নেতাজি সুভাষ বোসের প্রেরণা, ক্ষুদিরামের আত্মত্যাগ আর বাঘা যতীনের সাহসিকতা। আমি পরাধীন ভারতে ছিলাম তরুণ স্বাধীনতা সংগ্রামী, আর আজ ভিখারি। স্বাধীনতা সংগ্রামী পথের ভিখারি? হ্যাঁ গো হ্যাঁ, স্বাধীনতা সংগ্রামী আজ পথের ভিখারি। আরে জেল খাটা দাগে চোর, আজ মন্ত্রী, বাবু গো, এ যুগে আসলের চেয়ে নকলের দাম বেশি, আর মানুষের চেয়ে ছাগলের দাম বেশি। নতুন এসেছেন অথচ তার গোসা জানতেই পারলেন না। আর কোন অফিসার চলে গেল সেটা আপনাদের জানার কথা নয়। আচ্ছা ভাই ভাই, আমি এখানে এসেছি আপনাদের অভিযোগ ভারতের জাতীয় পতাকা পুড়িয়ে আপনারা বিক্ষোভ দেখাতে চাইছেন ভারত সরকারের বিরুদ্ধে। এটা সম্পূর্ণ রাজনৈতিক। যদি না করি আপনার সাহসটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি সত্যি সত্যি আপনার সাহস আছে মানতে হবে, কিন্তু আপনি বোধহয় জানেন না আপনি যে পোশাকটা পরে আছেন আমি সেই পোশাকটা কিন্তু এক ঝটকায় খুলে নিতে পারি। কারণ এই ইউনিফর্মটা আপনার রক্ষিতার পরনের শাড়ি নয়, আপনি ইচ্ছে করলে টেনে খুলে নিতে পারেন। কারণ পুরীর অফিসার অভিমুখ স্যার আপনার যেটা গোলাম নয়। হিসাবটা করে নিয়ে চারিদিকে পুলিশ ঘিরে রয়েছে, 10 মিনিটের মধ্যে স্থান ত্যাগ করলে অপরাধে আপনাদের অ্যারেস্ট করতে হবে বাধ্য। অপরাধীকে উচিত শিক্ষা দেওয়া ধর্ম, অন্যায় অত্যাচারের প্রতিকার করার আমার কর্ম। শান্তির দেশে যারা শান্তির বীজ বপন করতে চায়, প্রকৃতির নির্মল বাতাসে যারা ভারতের গন্ধ ছড়াতে চায়, গরিবের রক্ত দিয়ে যারা মৃত্যুর হোলি খেলতে চায়, আমি তাদের বুঝিয়ে দেবো মিথ্যার মেঘ দিয়ে যেমন সত্যের সূর্যকে ঢাকা দেওয়া যায় না, তেমনি আইন করতে অপরাধ আর অপরাধীদের ক্ষমা করে না। নতুন দারোগা অভিমন্য সেন সালাক কলির অভিমন্য জানে না যখন তুমি মাতৃগর্ভে ছিলে আমরা তৈরি
করে রেখেছি। কিভাবে? চক্রব্যূহ রচনা করেই হবে। কত হাতি ঘোড়া গেল তো বোঝা বলে কত জল। আমাকে কামান ধরতে হবে না, আমার বাহাতের একটা চাপড়েই তোমার মৃত্যুর জন্য যথেষ্ট। এই অঞ্চল প্রধান দুঃশাসন দত্তের বিরুদ্ধে যে মাথা তুলে দাঁড়াবে সে থাকতে পারবে না। ঠিক হবে না, উচিত হবে না। উচিত শিক্ষা দিয়ে দেবো। এই সুপুরি শাসনের মামদাবাজি সেটা আমার ভালোভাবে জানা। আর কয়েকটা দিন সময় দাও কাকা, আমাদের দুর্য ফিরে এলে তোমার সমস্ত টাকা আমি শোধ করে দেবো। বিশ্বাস করো কাকা, বিশ্বাস যে চিতাত করলে উড়াত করতে যায় না তাকে কি করে বিশ্বাস করে বাবা? যদি কাকা আমরা গরিব কিন্তু বেঈমান নই। সেই জন্যই তোর বাপ তোর নাম রেখে যুধিষ্ঠির। কাকা বলি তোমার সেই রত্নগর বাজার ওইটা কোথায়? ওই বাবুন পাড়ায় বাবুদের বাড়িতে কাজ করতে গেছে। তোর মতো দামড়া ছেলে থাকতে থাকতে আমি অনেক মানা করেছি কিন্তু আমার মা কোনো কথাই শুনে না। ও বাবুন পাড়াতে কাজ করতে যাবে বলেছে তোর উপর সংসারের অনেক চাপ, ওর জন্য কলকাতায় টাকা পাঠাতে হবে। তাই মাকে ছেড়ে মাকে ঝিয়ের কাজ করতে পাঠিয়ে দিল। ভাইকে বলতে ডবল ইনকাম তোর হোকারে আর মায়ের ঝিগিরি। বাবা ওসব পয়সাটা ছেড়ে দে, আমার টাকাগুলো দিয়ে দে বাবা। বিশ্বাস করো কাকা, বিশ্বাস করো, ওই দুর্যোগ যদি টাকা নাও দেয় আমি দেবো। এই যুধিষ্ঠির মন্ডল হোকার বেকার নয়, তোমার সমস্ত কেনা আমি শোধ করে দেবো। বাবুর বাড়ির থেকে অচল টাকা দিয়ে নিয়ে আসছে উচ্ছিষ্ট খাবার। কি রে বাবা, উনি মহাজন, ওনার কথা তো সহ্য করতে হবে, ওনার বাক্যবান তো সহ্য করতে হবে। এই যে এলেন আমাদের এই আসমনি ভাইকে বলতে আর কতবার টাকা দিতে হবে বৌদি? টাকা দিতে হবে না ঠাকুরপো, দুর্য ফিরে এলে আপনার সব টাকা শোধ করে দেবো। ঠিক আছে আর তোমার মুখ চার করাই সময় দিলাম। ভাইকে বলতে দুর্যোধনের ফিরবে বলে আমার মনে হচ্ছে না। শুনতে পাচ্ছি কি শুনেছেন কলকাতায় মৌদার মেয়ে মানুষ নিয়ে। কাকা আমরা তোমার টাকা শোধ করতে পারিনি ঠিকই, তাই বলে আমার ভাইয়ের নামে মিথ্যে অপবাদ দিও না কাকা। না আমি বিশ্বাস করি না সূর্য পশ্চিম থেকে উঠতে পারে, কিন্তু আমার দুর্যোধন দুঃসাহিত্য মানুষ হতে পারে না। সত্যি কথা বলতে যদি অপবাদ মনে হয় তোমার বলবো না, শুধু ভাইকে বলে দেখতে চাই ওই দুর্যোধন রোজ ব্যারিস্টারি টাকার বস্তা নিয়ে আসে কিনা। আর চলে আবার এক মাস পুরাবো, এদের কিন্তু টাকা যদি না পাই এই বাড়ি এই জমি জমান সব কিছু দখল নিয়ে যাবো। তোর ভাইকে বলতে এই সকল কাজগুলো এই সকলের চিড়ের বস্তা কিন্তু ভেজবে না। মাগো আর কতদিন আমাদের এই অপমান সহ্য করতে হবে জানি না। আর কতদিন পর আমাদের দুঃখের ওই সুখের সূর্য দেখা দেবে আমরা জানি না। ভগবান এত নিষ্ঠুর হতে পারে না। সূর্য মানুষ হবে, বড় চাকরি পাবে, আমার সংসারে শান্তি ফিরে আসবে। মা সারা জীবনের ত্যাগ, সারা জীবনের
সার্থক হবে বাবা, সার্থক হবে। তুমি আশীর্বাদ করো মা। তাই যেন হয়। ওই দুর্যোধন আর অর্জুনের করবে আমার এই ছোট্ট বুকখানে যেন ভুলে উঠে মা। যাদের তোমার মতো মায়ের সন্তান হয়ে যাকে তোমাকে অপরের বাড়িতে ঝিয়ের কাজ করতে যেতে হয়, সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য যাদের মাকে উপোস করে থাকতে হয়, সেই সন্তানের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো মা। এমন অলক্ষণের কথা বলতে নেই। পারি না মা, পারি না। শত চেষ্টা করেও আত্মহত্যা করি ওই নিজেকে শেষ করে দিতে পারি না মা। যখনই বাবার কথা মনে পড়ে শুনতে পাই সেই কাতর আকুতি, যুধিষ্ঠির তোর নাবালক ভাইয়েরা রইল, তোর মা রইল, ওদের দেখিস বাবা। সৎ মা আর সৎ ভাইদের আপন করে কোলে তুলে নিয়ে তুই দুঃখের বোঝা মাথায় তুলে নিলি বাবা। আর আমি পেলাম মাতৃহারা মা। আর আমি পেলাম আমার আর এক সন্তান যুধিষ্ঠিরকে। মাগো, সৎ অসতির প্রশ্ন তুলে এই অভাগাকে তুমি মাতৃস্নেহ থেকে বঞ্চিত করো না মা, বঞ্চিত করো না। তবে আয় বাবা, আয়, তোদের জন্য খাবার এনেছে, খাবি আয়। ওই ভিক্ষার অন্ন যে এই গলা দিয়ে নামবে না মা। খোকা, তবে দুঃখ করো না মা, দুঃখ করো না। আমার দুর্যোধন আছে, অর্জুন আছে, ওরা আমাদের দুঃখের নৌকার কান্ডারি হয়ে পাড়ি দেবে, পাড়ি দেবে দুঃখের সাগরে। আর আমি বেদনার বালুচরে দাঁড়িয়ে আমার মায়ের মুখে হাসি ফুটে স্বর্গীয় সিঁড়ি। ভগবান, তুমি আমার কত কষ্ট দেবে আর কত দুঃখ দেবে। ছেলেটা আমার অভিমানী না খেয়ে চলে গেল। চলে গেল কি খিদে আমার পেট চলে গেল মা। আজ কিছু নেই বললে কিন্তু আমি শুনবো না। তোমার হাতে কি মা? তোর জন্য খাবার সাজিয়ে রাখছিলাম। খাবার? হ্যাঁ, আয় বাবা, হ্যাঁ, আয় বাবা, খেয়ে নিয়ে আমাকে একটু শান্তি দে। তাহলে ঠিক সময়ে এসেছি বলো। কিন্তু তুমি খেয়েছো, দাদা খেয়েছে। হ্যাঁ, সবাই খাওয়া হয়ে গেছে, শুধু তুই বাকি আছিস। দাদার আজকে ইনকাম খুব ভালো হয়েছে, তাই না মা? হবে হয়তো। মা, তোমার চোখে জল। ওই উনুনের ধোঁয়াতে চোখে জ্বলে গেছে। আয় বাবা, আয়। খাবি আয়, তোর খিদে পেয়েছিল বলছিস না? একটু আগে খিদে পেয়েছিল, কিন্তু এখন আর আমার খিদে নেই। অর্জুন! বলো মা, বলো, কেন কেন তোমার চোখে জল? ছেলের খিদে পেলে খাবার না দিতে পারলে মায়ের যে কি কষ্ট সে তুই বুঝবি না বাবা। আজ থেকে পেট ভরে খাবো বাবা, পেট ভরে খাবো। আমাদের খাওয়াচ্ছে, সে রোজগারকে ছোট মনে করে পা দিয়ে ঠেলে সরিয়ে। যদি জানতে পারে আমাদের কারো খাওয়া হয়নি, তাহলে ও কিচ্ছু খাবে না। কিন্তু মায়ের সামনে ছেলে না খেলে তাকে মা সইতে পারে না, কোনোদিন
তোমার চোখের জলের রহস্য আমি বুঝেছি মা। নিজেরা না খেয়ে এই বেকার বাউন্ডুলে ছেলের জন্য আঁচল চাপা দিয়ে নিয়ে এসেছ ওই বাবুদের ঘরের উচ্ছিষ্ট খাবার। সেই ভিক্ষার অন্ন যদি খেতে তবে একাই ওর একাই ওর এসো মা, এসো। সবাই মিলে ভাগ করে খায় ওই বাবুদের দেওয়া ভিক্ষের খাবার। ভিক্ষের খাবার নয় বাবা, ভিক্ষের খাবার নয়, এ আমার ভাগের খাবার। বাবুদের দেয়া আমার ভাগের খাবার। তোদের জন্য আমি যত্ন করে নিয়ে এসেছি বাবা। মাগো হিমালয় হয়ে তুমি শিহরে থাকো, যত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো। মাগো হিমালয় হয়ে তুমি শিহরে থাকো, যত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো। মাগো মমতাময়ী তুমি দুহাত তুলে আই বাছা বলে দেখো, বলে তুলে তুমি পৃথিবীর এই আলো দেখিয়েছিলে তোমারই সেই রাধিকার মতো জল পেলে আবার আমি জল নিতে এসেছি। আর দেখি আমার ওই শ্যামের দেখা পাই কিনা। আর এই আশাতেই তো আমার অভিশাপ। কিন্তু কিন্তু আমার শ্যামের দেখা আমি এখনো তো পাচ্ছি না। আর যদি দেখা হয় তাকে আমি বলবো, আমার মন পাপিয়া, আমার মন পাপিয়া, আমার বাড়ি বাড়ি। আমার মন পাপিয়া, কি হলো তুমি? আমি কর্ণ তোমার থামো। বিশ্বাস করে মদ খেয়ে আমি আসিনি। তুমি মদ খেয়েছো না দুধ খেয়েছো সেটা আমার জানার কোনো দরকার নেই। কেন কেন তুমি বারবার এসে আমাকে বিরক্ত করো বলো কেন? নিজেকে সংযম করে রাখতে পারলাম না প্রভু। তোমার গানের সুর আমাকে পাগল করে দেয়। তাই শুধু একবার তোমাকে দেখার জন্য ছুটে আসি কাজলা দিঘি ধারে। বলো দ্রৌপদী বলো, এরপরও তুমি আমাকে? তোমাকে আমি ঘৃণা করি। কিন্তু আমি তোমার ঘৃণার তিরস্কারকে পুরস্কার মনে করে শুধু তোমাকে একবার দেখার জন্য ছুটে আসি। তোমাকে নিয়ে স্বপ্নের মায়া ভরা আকাশে সে তো শুভ্র মেঘ হয়ে ভাসে। বলো দ্রৌপদী। না, আমার নাম ধরে কোনোদিন তুমি ডাকবে না দ্রৌপদী। হ্যাঁ, তুমি হলে একটা অমানুষ। ওই চোলাই মাদের কারবারি। আর জানো তুমি কি জানো তোমার ওই জন্মের পরিচয়? আমি জানি না, আমি জানি না। আমি জানি। কি জানো? তুমি একটা জানো, তুমি একটা পরিচয়হীন সন্তান। পাপ কোনোদিন চাপা থাকে না কর্ণ। তাই তোমাকে জীবন সঙ্গিনী করে আমি আমার জীবনটাকে শেষ করতে পারি না, কখনো না। রক্ষা করতে আসবে না, কর্ণের হাত থেকেও তোমাকে বাঁচাতে পারবে না। কর্ণ তোমার আমি আমার অপমানের বদলা মহাভারতের অর্জুন আমার পথ থেকে তুই সরে যা শালা। আমাকে বাঁচাও, ওই শয়তানটা আমাকে একা পেয়ে আমার সর্বনাশ করতে চাইছিল। ভয় নেই, নির্ভয় দিকে থেকে জল নিয়ে চলে যা। না, ও যাবে না। দ্রৌপদী আমার শিকার। মনে রেখো কর্ণ,
জোর করে নারীর দেহ পাওয়া যায়, কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। সালা এক কর্ণকে তুই জানতে চাচ্ছিস? ইচ্ছে ছিল না, কিন্তু তোমার অন্যায় জুলুমে আমাকে তোমার সামনে রুখে দাঁড়াতে বাধ্য করলো। পাথর কাটা মারে কর্ণ তার শিকার আমি তো করবো না। তবে তোকে সাবধান করে দিয়ে যাচ্ছ অর্জুন, আমার বক্ত থেকে তুই সরে যাস। মনে রাখিস সালা, এক আকাশে দুটো সূর্য থাকতে পারে না, কিছুতেই না। অর্জুন, অর্জুন, ভয় নেই, আমি অর্জুন, স্বয়ং ভগবান আমার সহায়, ও আমার কিছুই করতে পারবে না। তবু আমার যে ভীষণ ভয় করে অর্জুন। আমি আমি অনেক সাধনার ফলে যে তোমার মতন একটা মানুষ পেয়েছি অর্জুন। আমার জন্য? হ্যাঁ, কিন্তু সব বুঝো যারা না বোঝার ভান করে তাদেরকে কি বলে জানো? কি? নেকা। তাড়াতাড়ি বলো, আমার সময় নেই, আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, সন্ধ্যা হয়ে আসছে। কি যেন বলছিলি? কি? তুই কি যেন বলছিস, আমি তো কিছুই বুঝতে পারলাম না। তোমার তোমার বোঝার দরকার নেই। এখন এখন কোনোদিন ওই আকাশ তুমি দেখোনি? সময় পাইনি। তুমি ওই 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 ফুল ফোটার স্বপ্ন দেখোনি? ভাবিনি। কোনোদিন তুমি কাউকে ভালোবাসোনি? দ্রৌপদী, হ্যাঁ, আমি আমি যে তোমাকে ভালোবাসি অর্জুনদা। শুধু শুধু আমাকে দু চোখ করে দেখো। দ্রৌপদী, হ্যাঁ। কেন? কিছু কিছু কথা আর কিছু পড়ে যায় মনে মনে, চুপি চুপি দোলা হয়ে যায়। কিছু কিছু কথা আর কিছু পড়ে যায় মনে মনে, চুপি চুপি দোলা দিয়ে যায়। কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় যার বেশি, কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় যার বেশি। ভরে যায় খুশিতে তখন এই হৃদয়, ভরে যায় খুশিতে তখন এই হৃদয়। জানে তুমকো জামুনি मिलके हम तुमसे न डरेंगे। তবে কি চাস? আমি শুধু চাই তোমার এই ভালোবাসা। না দ্রৌপদী, না, এ তোর ক্ষণিকের ভাবাবেগ, এ তোর অনন্ত যৌবনের খেয়াল মাত্র। না, তবে এই যে আমার দৃঢ় সংকল্প, সব জেনেও তুই? আমি তোমায় ভালোবাসি দ্রৌপদী, হ্যাঁ, এই ভালোবাসার মালা গেঁথে আমি যে আমার কণ্ঠে পড়তে চাই। তাই আমি সারা জীবন আমি তোমার জন্য অপেক্ষা করব, সারা জীবন, সারা জীবন। আমার নাম চিন্তা, ভালো নাম চিন্তা। দ্রৌপদী দিঘিতে জল নিতে গেলে ওকে আমি বলে ভালোবাসি। পর্যন্ত মুখে আমি কিছু বলতেই পারিনি। ওকে দেখলে আমি কেমন হয়ে যায়। তাই তো আজ মাদ্দরার নাম করে এই ফাটেলা ভাত দিয়ে তুপতি মনের জোর আর বুকের দাওয়াত দিয়ে আমি দ্রৌপদীকে বলবো আমি তোমাকে ভালোবাসি। নকুল তুই দেখতে এলাম মেয়েরা দিঘির ঘাটে জল নিচ্ছে, গা ধুচ্ছে,
আর তুই লুকিয়ে লুকিয়ে কি দেখছিস? আমি টুকুনি তাত মলেলে বেটা তুই শুধু পাঠা বলেছি, শুয়োর দাদা এখনো তো কিছুই বলিনি। বলতে হবে না, বলতে হবে না কেন? বাবা বাবাকে পাতা বলে। তা বেশ, মায়ের ভোগে লাগবি ছেনা। আমাকে ছেদা বলবি না, ওই খারাপ নামে ডাকলে কোন মেয়ে মানুষ আমার দিকে তাকাবে। কে বলেছে? আমি বলেছি না কোন ভাই কি বলতে আমি বলেছি। কে? তুমি শাসনো, তুমি তো বলবে, কারণ তোমার দৃষ্টি ওই ভাগাড়ের দিকে। কথা বলে ওই মাস্টার পিছনে তোমার ওই চেনাকে বারণ করো। ওরা জাহাজ, ওই জাহাজের পিছনে ওই কিরে লোক টিকবে না, উল্টে যাবে। তারা আমাকে ছেদা নৌকা বলতে। ওই জাহাজের ক্যাপ্টেন আমার গুরু, বেশি বাড়াবাড়ি করবে ওই গুরু তোমার দুজনকে চুবিয়ে মারবে। শালা বলে যা তোর গুরুকে, ভাইকে বলতে আমার এরা ছাড়া থাকবে তোদের বকুলা গুলা বা। আচ্ছা শালা চশম কর, জেনে রাখ তোদের ভাগ্যের শালা বহুত দুঃখ আছে। ঠিক আছে, ও দুঃশাসনের বাবুকে বলে ও তেল দিয়ে মারতে পারে ভাইকে বলতে। আচ্ছা রাখ শালা তোর দুঃশাসন বাবু, কাটলে বসতে পায় আর না কাটলেও বস যায়। এই নকুল মাতাল, কিন্তু বেতাল নয়। ওই তো গুরু বট গাছের নিচে শুয়ে আছে। গুরু, ও গুরু, ভাইকে বলে দেখতে যা শালা মাল কে বেউস। বাবা চুপ কর হ্যাংলা, দোকান থেকে মেয়ে শিকার করতে তো কে বলেছে? দোকানিকে বলছি দেখে যাবি তুই ওই বাবা চলে সকমঙ্গা না বলছি দেখে তুই কি করবি হারাবি না। তোর কথা শুনে মাথাটা আমার ঘুরে গেল। কেন? জঙ্গল আবার ফিরে আসছে। আসছে, ফিরে আসছে। আমার ভাই দুর্যোধন মস্ত পাস দিয়ে মস্ত বড় চাকরি নিয়ে ফিরে আসছে। মা, কোথায় গেলে মা? এসো এসো তাড়াতাড়ি এসো। বলে কি হলো কি? হ্যাঁ, এই ঘর দুপুরবেলা চেঁচিয়ে একেবারে বাড়ি মাথায় করছিস। সব জানতে পারবে মা, সব জানতে পারবে। এই আনন্দে মা, আনন্দে। দুঃখ যাদের জীবন সঙ্গী তাদের আবার আনন্দ কিসের? এই এই চিঠিখানা পড়ে দেখো, সব জানতে পারবে। মরণ দশা, আমি যদি পড়তে পারতো। মরো, আমিও সে হয়েছি। ঠিক আছে, দুর্য বলি, ওই দুর্য মস্ত পাস করে মস্ত বড় অফিসার হয়ে ফিরে আসছে। কি বললি? কি বললি বাবা? আমার দুর্য চাকরি পেয়েছে। তবে আর বলছি কি,
ওই কেষ্ট মাস্টার বলল, যুধিষ্ঠির তোমার চেষ্টা সার্থক হয়েছে। তোমার ভাই দুর্যোধন এগ্রিকালচার অফিসার হয়ে এই গ্রামে ফিরে আসছে। কি করছেন? কি জানি, আমারও ঠিক উচ্চারণ হচ্ছে না। ঠাকুর, ঠাকুর এতদিনে মুখ চেয়েছে, চাইতেই হবে। কার ভাই দেখতে হবে তো। দিন রাত ঠাকুরকে ডেকেছি, ঠাকুর আমার ভাইকে মানুষের মতো মানুষ করে দাও, ওরা যেন মাথা উঁচু করে বাঁচতে পারে। তোর মতন না কর্তব্য পরায়ণ দাদা যে সংসারে থাকে, সেই সংসারে নিঃশেষ করে ভাইদের ঘরে লেখাপড়া শিখিয়ে সব ভাইদের। ও কথা বলো না মা, ও কথা বলো না। সৎ অসতের তোমার আমি বুঝিনি। জ্ঞান হওয়ার পর থেকে আমি দেখেছি তুমি আমার মা, আর ওই দুর্যোধন আর অর্জুন আমার স্নেহের ভাই। আর আমি পেলাম আমার আর এক সন্তান, আমার যুধিষ্ঠিরকে। মাগো, জন্ম দিলেই শুধু মা হওয়া যায় না, কর্ম দ্বারা মা হতে হয়। যা তুমি করেছো মা, তাই তো তুমি আমার মা, তুমি আমার বেবি। ভগবানের কাছে পাকায় মানবাকে প্রার্থনা করি, আমি যেন যুগ যুগ ধরে আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো। তাই যেন হয় মা, তাই যেন হয়। ওই দুর্যোধন আর অর্জুনের গর্বে আমার এই ছোট্ট বুকখানা যেন ফুলে উঠে মা। তবে তবে তোকে একটা মায়ের অনুরোধ রাখতে হবে বাবা। অনুরোধ নয় মা, অনুরোধ নয়, বলো আদেশ, বলো দাবি। তাই যদি মনে করিস বাবা, তাই মায়ের দাবি সন্তানের কাছে আদেশ করে বলছি, তুই এবার একটা বিয়ে করে ঘরে মা লক্ষ্মী হও চাই বাবা। বিয়ের কথা বললে তুই হাসিস কেন বাবা? বিকেল হয়ে গেছে মা, বিকেল হয়ে গেছে। ওই বিকেলে ভোরের ফুল আর ফোটে না। হ্যাঁ, তবে তুমি চিন্তা করো না মা, চিন্তা করো না। আমাদের দুর্যোধন আছে, অর্জুন আছে, ওদের বিয়ে দিয়ে আমি জোড়া লক্ষ্মী বাড়িতে আনবো তোমার সেবা করার জন্য। হ্যাঁ, এখন আমি যাই। কোথায়? ওই খেতে চাষিদের ডেকে বলি, কি বলবি? আমার ভাই দুর্যোধন মস্ত অফিসার হয়ে গ্রামে ফিরে আসছে। ওরে, তোদের এই সুখা মরশুমে জলের অভাবে ফসল আর নষ্ট হবে না। বলি ওরে নিতাই, বলরাম, সহদেব, ওরা আয় আয়, এদিকে আয়। এখন বলতে হবে না বাবা, পরে বলবি। পরে নয়, এই সুখবরটা এখনই দিতে না পারলে আমার পেটটা যে ফুলে যাচ্ছে মা, পেটটা ফুলে যাচ্ছে। ওরা শুনলে খুব খুশি হবে, খুব খুশি হবে। খুশি হওয়ার কি আছে? নাচে ভালো রাস্তা, নাচে ভালো সোসাইটি। আমি আর হাঁটতে পারছি না। ডোন্ট ওয়ারি ডার্লিং, আর হাঁটতে হবে না, আমরা এসে গেছি। স্টেজ, এই তোমার বাড়ি? ইয়েস ইয়েস মাই সুইটহার্ট। এটা কি বাড়ি না খাটাল? এই নোংরা পরিবেশে তোমার জন্ম? আয় বাবা আয়, ও বুকে আয়, কতদিন তোকে ভালো করে দেখিনি বাবা। আর চিন্তা নেই মা, আর চিন্তা নেই। ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। ভাই দুর্যোধন, তোর গর্বে আমার এই ছোট্ট বুকখানা ফুলে গেছে ভাই। কিন্তু এই ভদ্র মহিলা কে? আমার ওয়াইফ, আই মিন আমার স্ত্রী। তুই বিয়ে করেছিস? আচ্ছা, আকাশ থেকে পড়েছে। একটা উপযুক্ত ছেলে একটা উপযুক্ত বিয়ে করবে, এটা আশ্চর্যের কি আছে? আর শোনো, আমার স্বামীকে তুমি খোকা বলে রাখবে না। মা ছেলেকে কি বলে ডাকবে সেটা নিশ্চয় ছেলের বইয়ের কাছে শিখতে হবে না? তর্ক করো না মা, ভালো শিক্ষিতা অভিজাত বংশের মেয়ে, ওর কথা শুনে চললে তোমাদেরই লাভ হবে। ঠিক বলেছিস ভাই, তুই ঠিক বলেছিস। মা, ওই বেজো বৌমার কথায় তুমি কিছু মনে করো না। ওরা
ওরা ছেলে মানুষ, সন্তান মাকে দুঃখ দিলে সেই মায়ের যে কি ব্যথা তা ওরা বোঝে না মা, তা ওরা বোঝে না। এ তুই কি করলি বাবা? যে দাদা তোকে লেখাপড়া শিখিয়ে নিজেকে নিঃশেষ করে তাকে একবার জানাবার প্রয়োজন মনে করলি না সময় বাবা? পেলাম না। একটি বারের জন্য এই অভাগী মায়ের কথা তোর মনে পড়লো না বাবা? মানে কেন তুই আচমকা ভেঙে দিলি আমার স্বপ্নের স্বর্গ? কেন তুই আঘাত দিলি তোর দেবপুত্র দাদার মনে? বল কেন? এত বড় সাহস হয় কি করে আমার সামনে আমার স্বামীর গায়ে হাত তোলার? মনে রেখো, দুর্যোধন আমাকে বিয়ে করেনি, আমি দুর্যোধনকে বিয়ে করেছি। আর একটা কথা শুনে রেখো, দুর্যোধন আগে তোমার ছেলে ছিল, কিন্তু এখন শুধুই মাত্র আমার স্বামী। ভুলে যেও না বৌমা, ওই স্বামীরা গাছের ফল নয় যে নাড়া দিলেই পড়ে যাবে। Shut up, Basti! আমি তোমাদের কাছে জ্ঞান দিতে চাই না, আমি আমার দুর্যোধনকে মনের মতো করে গড়ে তুলেছি। আই মিন মেড ফর ইস আদার। তোমরা এমন ফোন করছো যেন আমি বিয়ে করে খুব ভুল করেছি। আসলে তোমাদের এটা জেলাসি, আই মিন হিংসা। অশিক্ষিত গাইয়ের দল, এরা ভদ্রতা বলতে কিছু বোঝে? এই মুহূর্তে এই রং মেখে সংসারে মেয়েটাকে নিয়ে তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা। আমি জানবো মা, ওই দুর্যোধনকে তুমি ক্ষমা করো মা, তুমি ক্ষমা করো। তুমি তো এই সংসারের বট বৃক্ষ, অনেক ঝড় বৃষ্টি সহ্য করতে হবে, অনেক আশ্রয় গিয়ে তোমার আশ্রয় হয়ে যাবে তোমার স্নেহ শীতল ছায়ায়। তোমার কি এই সন্তানের উপর অভিমান করা সাজে মা? সাজে না? বাঁচা মা, কেন এমনি করে চলে গেল আমার আশার মুকুল? এই যে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ, যাও মা যাও, বৌমাকে বরণ করে ঘরে তুলো। বৌমা যে ঘরের লক্ষ্মী, লক্ষ্মীর অমর্যাদা হলে এই সংসারের যে অমঙ্গল হবে মা। না না, ভানুমতি ব্যাগের কালচার একদম পছন্দ করে না। আমি বুঝতে পারছি না এই চাষা আর বুড়িটাকে এত কেন ভয় করছো? তুমি একজন সার্ভিস হোল্ডার, তুমি যা ভালো বুঝবে তাই বুঝবে। আর এরা তোমার মেয়ে, এদের সাথে কি সম্পর্ক তোমার? সম্পর্ক? হু আর ইউ? আমার ছোট ভাই অর্জুন। আমি বুঝতে পারছি না এই পরিবেশে তোমার মতো একটা স্কলার ছেলে জন্ম হয় কি করে? পাকে যেমন করে জন্ম হয় পদ্ম ফুলের। Shut up! বাহ, সুন্দর, অপূর্ব। যুধিষ্ঠির মণ্ডলের সারা জীবনের আত্মত্যাগ তুমি এক নিমেষে ধূলিসাৎ করে দিলে মেজদা। বিধবা মা আর দেবতুল্য বর্দার তিল তিল করে গড়ে তোলা সংসারটাকে ভাঙতে তুমি শহর থেকে আধুনিক শিক্ষিতা বউ ঘরে এনেছো। চোখে তার রঙিনী চশমা, ঠোঁটে আধুনিকতা লাল রং মেখে, হিল তুলো জুতো পরে শাশুড়িকে বলছে বুড়ি, শাশুড়িকে বলছে চাচা। আরে দেবর তো কোন ভাঙা কুলো, বৃথায় তোমাদের কাছে ভদ্রতার আশা মেয়েদা। তুমি কি অপমান করার জন্য আমাকে বিয়ে করে এনেছো? মনে রেখো, আমার বাবা তোমাকে 1 লক্ষ টাকা দিয়ে কিনে এনেছে। অতএব তোমার গলায় বাঁধা বগলো সে চেন থাকবে তোমার বউয়ের হাতে অর্জুন, কারণ তোমার দাম যে লাখ টাকা মেয়েদা। অর্জুন, মা তোমরা চুপ করো মা, চুপ করো। মানিয়ে নাও মা, মানিয়ে নাও, ওই বৌমাকে বুকে টেনে নাও, আমাদের সংসারে আবার শান্তি আসবে। ভানুমতি যে বাড়ির বউ হয়েছে তা আমাদের 14 পুরুষের ভাগ্য ভালো। মেজদা, কাশ্মীর থেকে আপেল গাছের চারা এনে বাংলায় বসালে আপেল হয়তো ফলবে মেজদা, কিন্তু কাশ্মীরি আপেলের স্বাদ আমরা কোনোদিনই পাবো না মেজদা, কোনোদিনই না। অর্জুন ওকে অপমান করে গেল,
ঠিক আছে, আমিও দেখে নেব কার টাকায় কিভাবে সংসার চলে। আমি তোমাকে শেষবারের মতো বলতে চাই, এই মুহূর্তে যদি 1 মিনিটের মধ্যে যদি আমার শোয়ার ব্যবস্থা না করো, তাহলে আমি এই কদমপাড়া ঘরে মুখে লাঠি মেরে কলকাতায় ফিরে যাব। মনে রেখো, এই ডুবুরে যখন ভুল হয় না, সাপের যেমন পা হয় না, তেমনি এই চাষা ভুষো গরিব লোকরা কোনোদিন মানুষ হয় না। প্লিজ, ছি ছি মা ছি, তোমার আজকারাতেই আজ সবাই মিলে আমাকে অপমান করে চলে গেল। কি বলছিস? হ্যাঁ হ্যাঁ, আমি যা সত্যি তাই বলছি। এরপর তোমাদের সংসারে আমার পক্ষে থাকা সম্ভব নয় মা, কারণ মায়ের চেয়ে বউ আগে। এই আমাদের দুর্যোধন নয়, এই দুঃশাসনের ভাই দুর্যোধন। দুর্যোধন হারিয়ে গেছে, আমার দুর্যোধন হারিয়ে গেছে আধুনিক শিক্ষার অন্ধকারে। তাই তো ওরা গড়তে চায় না মা, তাই ওরা ভাঙতে চায় মা, ভাঙতে চায়। আমাদের সুখের পাখি হারিয়ে গেছে, ও পাখি আর ফিরবে না। কত কষ্ট করে ভাইকে লেখাপড়া শিখিয়ে শিক্ষিত করে সেই ভাইয়ের কাছে পেলাম এক রাস যন্ত্রণা। ভগবান, কি যন্ত্রণা! তাই বলে ভাইকে আমি অভিশাপ দেব না। আমার বুকের নিঃশ্বাসে চোখের জল শুকিয়ে নিয়ে মঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তুমি আমার ভাইকে ঝুঁকিয়ে রেখো, ঝুঁকিয়ে রেখো। ধর্ম যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন, প্রকৃত সুখী কে? যুধিষ্ঠির কি উত্তর দিয়েছিল জানো? না মাস্টার মশাই। যুধিষ্ঠির উত্তর দিয়েছিল, হে জনচর বক, যে ঋণী এবং প্রবাসী না হয়ে দিবসের অষ্টম ভাগে সাগরন্দন করে খায়, সেই প্রকৃত সুখী। যুধিষ্ঠির 100 মধ্যে 100 পেয়েছিল। ধর্ম নিজের সন্তানকে পক্ষপাতিত্ব করেছে এমন কথা কিন্তু কেউ বলেনি। আমি এত এক দুঃখকে দূরে সরিয়ে সুখের আলোর পথে এগিয়ে যাও। তুমি সুখী হতে পারবে যুধিষ্ঠির, তুমি সুখী হতে পারবে। শত চেষ্টা করেও কেউ তোমার সুখ কেড়ে নিতে পারবে না, কেউ তোমার সুখ কেড়ে নিতে পারবে না। মাস্টার মশাই যে কি বলে গেল তা তো আমি কিছুই বুঝতে পারলাম না। তবু কেন বারবার মনে হয় ওই দুর্যোধন আমার ভাই, ওই দুর্যোধন আমার ভাই। আমি বিশ্বাস করতে পারি না, বিশ্বাস করা যায় না, বিশ্বাস করা কারণ এই দুঃসহ দরিদ্রের সঙ্গে লড়াই করে সুখে থাকা যায় না। দাদা, ওই অর্থের মাপকাঠিতে সুখের বিচার করা যায় না রে দাদা। সুখ সচ্ছলতা অনেক সময় জানিস তো মানুষকে দুঃখ দেয়। তুই থাম, ওকে আর জ্ঞান দিতে হবে না। বাবার মতো বড় বড় লেকচার দিতে শিখেছিস। দাদা, যত সব ভাত দেওয়ার মুরদ নেই, কিল মারার গোসাই। দাদা হঠাৎ তোর এত মাথা গরম হয়ে গেল কেন? আর এইভাবে বই বা ছুড়ে ফেললি কেন বলতো? কলেজে আমি আর যাবো না কাল থেকে। কেন, কি হয়েছে তোর? অত শত প্রশ্ন আমাকে করিস না, বাবাকে গিয়ে জিজ্ঞাসা কর। তোর মনের কথা বাবা জানবে কি করে বলতো?
জানতে হবে। লেখাপড়া কর, মানুষের মতো মানুষও বললেই তো হবে না। কলেজ পড়ুয়া ছেলেদের একটা সমস্যার কথা বাবাদের জানতে হবে। কি কি আবার সমস্যা হয়েছে রে দাদা? যে তুই কলেজ যাবি না বল? কলেজের মাইনে বাকি পড়েছে, একটা ভালো জামা প্যান্ট নেই, কলেজের ক্যান্টিনে ঢোকার মতো আমার পকেটে পয়সা নেই, বন্ধুদেরকে যে মাঝে মধ্যে জানানোর মতো আমার সাহস নেই। দাদা দাদা একটা কথা তুই মনে রাখিস, ওই অপরের দেখে যারা ওই জেলাসি সৃষ্টি করে তাদের কোনোদিন চাহিদা মেটে না রে দাদা। দ্রৌপদী, হ্যাঁ, ওই নিজের সুখটাকে বড় করে দেখলি রে দাদা। 1000টা বছর হয়ে গেল, আজ একটা বছর ধরে মা শুনছে সেই এক বাবাটা। আমি কারো কোনো কথা চিন্তা করতে চাই না। যে সন্তান বাবা মায়ের সুখ দিতে পারে না, সে সন্তানের জন্ম দেয় কেন? দাদা হাসি দেখার জন্য। বাবা, নাটকের এই দৃশ্যে উপযুক্ত সন্তান জন্মদাতা পিতাকে প্রশ্ন করবে, কেন সন্তানের জন্ম দিয়েছে বাবা? বুড়ো বয়সের ছেলের ঘাড়ে বাবা মা আজ বোঝা, মা বাবা অধিক সন্তানের বোঝা মাথায় নিতে পারে, কিন্তু একজন সন্তান বাবা মায়ের বোঝা মাথায় নিতে পারে না। বাবা শ্যামা কলেজ ছেড়ে দিতে চাইছে বাবা। কেন? কলেজের মায়না পায় না তাই। কিন্তু গত কয়েকদিন আগে কলেজের মাইনে দেবো বলে তুমি তো আমার কাছে টাকা নিলে শামু। সে টাকা আমার খরচ হয়ে গেছে। কিসে খরচা করলে? আমি দিতে পারবো না, খরচ হয়ে গেছে ব্যাস। সাধু, ছাত্রের কর্তব্য ধ্যান জ্ঞান একমাত্র অধ্যয়ন, অন্য কিছু। যুগ পাল্টে গেছে বাবা, যুগ পাল্টে গেছে। তোমার ওই মায়ের হাতা আমলের নীতি বাক্য এখন চলবে না। যুগ পাল্টে গেল, শিক্ষা বদলায় না। না, লেখাপড়া তোমাকে করতেই হবে। শিক্ষিত না হলে চিরকাল অন্ধকারে রয়ে যাবে, কারোর পথ দেখতে পাবে না। শিক্ষার চেতনা, চেতনা যার নেই, শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াবার ভাষাও তার নেই। পয়সা যার নেই, মাথা তুলে দাঁড়ানোর সাহসও তার নেই। ছোটদা, আমি চললাম ওই দুর্যোধন দত্তের কাছে। এই ছোটদা, ঘর ফিরবে না, ওকে যেতে দে দ্রৌপদী। বাবা পাখির ছানা যখন নিজে খেতে শিখে, উড়তে শিখে, তখন সে আর বাবা মায়ের কথা শুনে না, উড়ে যায় অসীম আকাশে। বাবা তুই ওই ওই শয়তানটা যে তোমার শত্রু বাবা। সে আমার সন্তানের মিত্র বাবা। তাহলে ভাইকে মতো মিথ্যের কথা কি ভাবে না মাস্টার? আরে সুকুনি যে, বলো ভাই, কি খবর? ভালো আছে তো? ভগবানেরও শেষ করো নাই না, আঙুলে মেতে আছি। ভেবেছিলাম দেখাই পাবো না। কিন্তু দেখা পেলে? ও মানব কি আছো দেখছি। হ্যাঁ। বেশ। ভাই কি বলতে? বাবা গো, ও বাবা, বলো মালিক, জল খাবো। এই মরেছে, এই মানুষ দেখলেই জল। এদিকে আমার ছেলে, ভাইকে বলতে 10টা নয় 5টা নয়, আমার একমাত্র ছেলে ছিল। ভুল হয়ে গেছে বাবা, ভুল হয়ে গেছে। ভাইকে বলতে ছিদাম, বাবার নাম ইচ্ছে। চুপ খারাপ জানা, ভাই বেঁচে থাকতে থাকতে ঈশ্বর থুড়ি চিরি চুকুনি তাজমহল। মনে করে আজকে ভাইকে বলতে তোমার কন্যা রায় থেকে উদ্ধার করতে এসেছি মাস্টার। পাত্রটা কি তোমার ছেলে? না, সেটা কোনো ছোট ভাইকে বলে যদি আমাকে পছন্দ না হয়। আচ্ছা, আমাকে ও বিয়ে করতে রাজি? বেরিয়ে যান বলছে এখান থেকে। এই মা, কে তোর মা? শয়তান বাবা বলে কে কি? মেয়ে মানুষকে তাহলে দেখবি পায়ের ধুলো মাথায়।
কি সন্তান সে তোকে বিয়ে করতে রাজি হয়। তার মানে তোমরা বলতে চাও এই মুহূর্তে তোমরা বাড়ি থেকে বেরিয়ে যাও বলছি। বাবা বুঝলে? ও বাবা তুমি তোমার মেয়েকে যে অপমান করাচ্ছ। অপমান না করালে তোমাদের জ্ঞান ফিরবে না। পয়সার জোরে তোমরা দিনকে রাত মনে করো না, আকাশ কুসুম স্বপ্ন দেখো না, স্বপ্ন তোমাদের কোনোদিন সফল হবে না। বুড়ো ভাব, এক পা ঘাটে আর এক পা শ্মশানে, আরে এই বয়সে আবার আমাকে বিয়ে করতে এসেছে। বলছি ঠিক আছে, আমিও দেখবো মাস্টার তুমি তোমার মেয়েকে কি করে বিয়ে দাও। এই অপমানের পয়সা নিতে ভাইকে বলতে যদি না পারি, আমার নাম ছেড়ে দাও। আমার নামও শকুনি নয়, কথাটা মনে রাখবে। জান বলছি। তুমিও শুনে যাও, শকুনের সাপে কখনো গরু মরে না। ছি বাবা, ভাবতো আজ আমার লজ্জা হয়েছে। ওই স্থানীয় লোকেরা আজ আমায় বিয়ে করবার জন্য উঠে পড়ে লেগেছে, আর সমাজটা কোথায় চলে গেছে বাবা। আমরা এখন কোন যুগে বাস করছি? কলিযুগে, ঘোর কলিযুগে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, পাপে পরিপূর্ণ হবে এই ধরাধাম। এই সেই চরম মুহূর্ত। এই সেই চরম মুহূর্ত। বিমানবন্দর ফেরার চরম নোটিশ দিচ্ছে, মাধ্যমিকে সব সারা ছাত্রকে পাস করাতে হবে। শোনো, তোমরা কি ভয় দেখিয়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে গোলা টিপে মারতে চাও? এই সারা দুঃশাসন বাবু রকম আছে, সামনে ভোট করলে দেশে শিক্ষিত বেকার বাড়বে না। চাকরির জমিনে তোদের কেনাবে কোন সারা কাটবে না। তার মানে কি আমি বলে আছি? মানব না দুঃশাসন বাবুর কথা। আমি শিক্ষক, আমি মানুষ গড়ার কারিগর। একটা রাজনৈতিক নেতার কথা মতো আমি শিক্ষাকে স্বার্থে হাতে বিক্রি করতে পারবো না। কোনোদিন না। চুপ চুপ সারা বলে বাচ্চা। नहीं तो तोड़ में के सलाह ले जाओ और दुशासन बाबू